এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন। আজকে আদনান ভাই ওয়াজ করে গেছে, আমি একটু চিন্তা করি, আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ৬০-৭০ বছর, আরও হয়তো আল্লাহ বাড়াই দিলে ১০০ বছর, এর বেশি গড়ায়ু আমাদের নাই, আছে? এখন আপনার বয়স কত? কারো ২০, ২৫, ৩০, ৪০, ৫০, ঠিক না ঠিক? এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন, যদি আমাদের হায়াত হয় ৬০ বছর, আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করে না, আমিন। আমাদের ভাইদেরকে, বোনদেরকে, ওলামায়ে কেরামকে, আমাদের নেতাদেরকে, সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। এখন কথা হচ্ছে, যদি ধরে নেই যে আমাদের হায়াত ৬০ বছর, আপনার আমার বয়স থেকে কিন্তু ৩০, ৪০, ৫০ বছর অলরেডি চলে গেছে। এখন চিন্তা করবেন যে এই সময় যেটা চলে গেল, এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি, কতটুকু রোজা রেখেছি, যাকাত দিয়েছি কতটুকু, হজ ফরজ হয়েছে করেছি কিনা, দিনের পথে আমার অবদান কি, দিনের পথে আমার অবদান কি, আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি, এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন। এর সাথে এই চিন্তাটাও করেন যে এই ৩০, ৪০, ৫০ বছরে আমরা গোনা করলাম কতগুলা, কতদিন নামাজ পড়ি নাই, কতদিন রোজা রাখি নাই, কতদিন সুদ খাইলাম, কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক। ভাই, সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে। অমুসলিমরা কি করে করুক ওইটা দেখার দায়িত্ব আমাদের না। মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাকঢোল না পিটায়, সারা রাত জেগে এগুলা করবা, মানুষের ঘুম নষ্ট, হার্টের পেশেন্ট আছে, এইটা আছে, ওইটা আছে। সামাজিক প্রতিবাদ করবেন, একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন। এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে। এখন যে কথাটায় আসেন, এই ৬০-৭০ বছরে কত পাপ করেছে হিসাব নাই। এই পাপগুলো লিস্ট করেন, দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আমার কথায় নারাজ হচ্ছেন? এই পাপগুলো লিস্ট করেন, চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই বলি আমিন। কত কবিরা গুনাহ হয়েছে, কত সগীরা। তবে সন্তুষ্টির কথা এটাই, যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে, আপনি ওযু করে আসেন, ২ রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই, সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই, আমার সাথে বলেন। সময়ের ওয়াল আসরি মানে সময়ের কসম, মানে সময়ের গুরুত্ব। আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে বাসায় কি করব, হায়াতের হিসাব নিব, কি করেছি এত বছরে, আর কি পাপ করেছি। পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে, আমাদের কি কর্তব্য বলেন ভাই? আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব, না আমাদের আরো কোনো কর্তব্য আছে? কথা কি বোঝা যায় না? যায় না। আমাদের কর্তব্য কি বলেন? ১ নাম্বার, আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ, রাজি আছি? ২, আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, রাজি আছি? ৩, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করবো ইনশাআল্লাহ, রাজি আছি? ৪, আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছি? ৫, আমাদের শিক্ষা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? এর উপরে আমি গেলাম না। সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটিক্যালি। ওয়াল আসরি, সময়ের কসম। আরেকটা বিষয়, সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন, একটু অতীতের দিকে তাকায় দেখেন। কোন দিকে? অতীতের দিকে, পাস্টের দিকে তাকান, অতীতের দিকে তাকান। যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান, যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত এটা, প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন, পরকালেও জান্নাত দিয়েছেন, সুবহানাল্লাহ। আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই, রাসূলের বিধান মানে নাই, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারলেন ভাই? আরো একবার রিপিট করছি, আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে, আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন, পরকালেও জান্নাত দিয়েছে।
প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বলেন লাঞ্ছনা। এখন একটা এক্সাম্পল দেই, নূহ আলাইহিস সালামের যুগ দেখেন, যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই ডুবিয়ে মেরেছেন। ঠিক আছে কথা? মূসার যুগ দেখেন আলাইহিস সালাম, আল্লাহর বিধান মেনেছে, বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন, মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছেন। দেখেন আপনি শুআয়বের কওমকে দেখেন, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান, আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। কওমে লূত, কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এদের পাপ ছিল, ওটা সমকামী ছিল, সমকামী, যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তাকান, এই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, এরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহ ধ্বংস করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা মেনেছেন, আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত। বুঝাতে পারলাম কি ভাই? বলে আসরি মানে কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন, হে মানুষ শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। বলেন নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। মানুষের ক্ষতি কয় প্রকার? আমার সাথে বলেন, মানুষের ক্ষতি দুই প্রকার। কয় প্রকার? মানুষের ক্ষতি কয় প্রকার? এক ইহকালীন ক্ষতি, দুই পরকালীন ক্ষতি। এক ইহকালীন ক্ষতি, দুই পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে, জলে মানে পানিতে, এবং স্থলে মানে এই যে জমিনে, জলে এবং স্থলে যত বিপর্যয়, অরাজকতা, এই যে আপনারা দেখছেন ফাসাদ, ফিতনা যে ছড়িয়ে পড়ছে, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। বনভূমি উজাড় করেছে কে? জিন না মানুষ? বলেন। এই পরিবেশ নষ্ট করেছে কে? জিন না মানুষ? বলেন। খাবারে ভেজাল দিয়েছে কে? জিন না মানুষ? অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে, জিন না মানুষ? এই বেহায়া, বেপরদামি, জেনা, মাদক কে ছড়িয়েছে? জিন না মানুষ? নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে? জিন না মানুষ? বলেন। জিন না মানুষ? আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে? জিন না মানুষ? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয়, অরাজকতা, সমস্যা, এগুলো মানুষের হাতের কামাই। বলি নাউজুবিল্লাহ। আমরা যা করব তাই পাবো। আমরা যা করব তাই। মাদক খাচ্ছেন আপনি, আপনাকে ফল ভোগ করতে হবে। সুদ খাচ্ছেন আপনি, আপনাকেই ফল ভোগ করতে হবে। এই বেহায়ের মতো মেয়েরা চলছে, ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে। মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন, আপনাকে ফল ভোগ করতে হবে। যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন, আমি। তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম, ইহকালীন ক্ষতি। কি ক্ষতি ভাই? আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন ক্ষতি কেমন? এবার বোঝেন। এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই, সারা জীবন 30, 40, 50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি, কোনো ফিকির নাই, নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, উম্মার কোনো ফিকির নাই, অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। জি, আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে, এটাই সত্য। তারপরে আছে কবরের সওয়াল জবাব, তারপরে মিজান, এই ফুলসিরাত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্কি মার। সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে। সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায়। সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করলো। সেই ব্যক্তি সুদ খাচ্ছে। সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে। হ্যাঁ, সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল। অথচ এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে। একদম টেনে হিস্ট্রি আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কত অপদার্থ, কত বোকা, আমরা কি বুঝতে পারছি ভাই?
একটু বুঝতে পারছেন কি? আল্লাহ পাক সূরা আহজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্নাল ইনসানা যালুমান জাহুলা। এর আগে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনা, আয়াতটা কি ভাই? ওয়ালাকাদ আরাদনা আলাল ইনসানি নাকি ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাল ইনসান, ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাল, একটা বলেন না, খুব চমৎকার একটা আয়াত আছে। হাফেজ কে আছেন এখানে? কেউ হাফেজ নাই? ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই হচ্ছে, তাই না? ঠিক আছে না? হ্যাঁ, ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান। সুবহানাল্লাহ, শুকরিয়া, আল্লাহ পাক মনে করায় দিয়েছেন। আরেকটা যদি না বলতে পারতাম মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যাইতো। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। আয়টার অর্থ শুনেন, মানুষ যে জালেম জাহেল, আমরা যে অপদার্থ, আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি ইসলামের এই আমানত, শরিয়াত, কোরআন হাদিসের এই যে আমানতটা, এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম, তোমরা কি নিবা? আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তোমরা নিবা? আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, তো আমানত কি নিবা? ফাআবাইনা, তারা বলেছে না, নিতে পারো। ওয়া আশফাকনা মিনহা, তারা অক্ষমতা প্রদর্শন করেছে। ফাহামালাহা আল ইনসান, মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে। আমরা সেই আমানত কি করেছি ভাই? কাঁধে বহন করেছি। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিতা অপেক্ষা করছে। এরপরে আমাদের জীবনযাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো কোনো পার্থক্য নেই। কেন? গরু ছাগলের কাজ কি? খাবে, ইস্তেঞ্জা করবে আর সহবাস করবে, বাস। আমাদের এখন এই তিনটা কাজ, কি খাবো, আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব, আর কতগুলো বাচ্চা পয়দা করতে পারে, বেশ, দ্যাটস অল। এর বাইরে আমাদের চিন্তা কোথায়? আচ্ছা, এবার আসেন, সময়ের কসম বুঝতে পারলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর বুঝতে পারলেন? আচ্ছা, আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন, আচ্ছা ঠিক আছে, 4টা গুণ অর্জন করো। কয়টা ভাই? একটু বসেন, সবর করেন, আমরা অনেক লম্বা আলোচনা করব না, আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে, আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ। আমার সাথে বলেন, কয়টা গুণ অর্জন করব? আল্লাহ পাক বলছেন এই 4টা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা এক ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান এনেছে। 2 ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। কি আমল? সৎ আমল। তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? সত্যের। 4 ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।